ওইদিকে নজর দেওয়ার আগে এদিকে নজর দাও যে তুমি যার বউ খুঁজতে যাচ্ছ ওর ছেলেটা কেমন আছে। এ যদি লম্পট হয়, এ যদি থার্ড ক্লাস হয়, তাহলে ও যেই সাইজের আছে সেই সাইজের যেই মগজের ওই মগজের একটা মেয়ে ছেলে খুঁজতে হবে। কারণ যে আল্লাহর দুনিয়াতে ওই রকম মেয়ে লোক আছে। কেন যে রব্বুল আলামিন নিজে আমাকে জ্ঞান দিচ্ছেন, দুনিয়ার লোককে জ্ঞান দিয়ে বলছেন আল্লাহ খাবিসাতুল লিল খাবিসিন, দুনিয়াতে যত বেহায়া এবং খবিস নারী আছে তাদের জন্য খবিস পুরুষ আল্লাহ তাআলা দুনিয়াতে হাজারো রেখেছেন। তাহলে তার বিবাহ হবে তার সাথে, তাহলে হবে কি দাম্পত্য জীবনের চাকাটা সমান্তরাল গড়বে। ই যেমন গুন্ডা তেমনি বাড়িতে গুন্ডি, এ যেমন নামাজ পড়বে না তেমন ও নামাজ পড়বে না, ও যেমন সিরিয়াল চালাবে এ তেমনি সিরিয়াল চালাবে। তাহলে দুজনের সংসারটাতে মিলবে। আবার রব্বুল আলামিন বলছেন এটাকে তোমরা যদি ভাঙো তাহলে ভাঙতে গেলেই ফাসাদ। ছেলে হলো নেকার আর মেয়ে হলো মোবাইলে চ্যাটিং করা। তো তাহলে এইরকম নারীকে যদি আমি এর সঙ্গে জুড়ে দিই তো বাড়ি গিয়ে যখন বলবে এই নামাজের টাইম হয়েছে নামাজ পড়ে উঠো, তখন বলছে তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করছি, তুমি তোমার কবরে যাবো আমি আমার কবরে যাবো, অত পটপট করো কেন? তাহলে স্ত্রী যদি স্বামীকে জ্ঞান দেয় ধর্মের বিষয়ে, আবার জ্ঞানটা হলো অশুদ্ধ জ্ঞান, তো তাহলে এখানে কি হলো? সংসারের চাকা সমান নয়। কেন নয়? বাপ আগেই ভুল করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা কথা বলেছিলেন আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, পবিত্র ছেলেরা যারা পাক দামান এবং যারা আখলাকমন্দ ছেলে তাদেরকে বিবাহ দিতে হবে এমন নারীর সঙ্গে যারা হবে পাক দামান এবং যাদের আখলাক ভালো। তা আমি ভাবতাম কি যে মালদা জেলাতে 26খানা নিজামিয়া মাদ্রাসা থেকে বেটা ছেলেগুলো ফারেক হচ্ছে মাওলানা হয়ে, তো এরা তো দিনদার হয়ে ফারেক হলো, তো এদের বিয়েগুলো যে আমরা দিব যে আগামী দিনে আমরা একটা উৎকৃষ্ট একটা সমাজ পাবো আর আওলাদ পাবো, তো ওই রকম একটা যোগ্য ছেলের জন্য একটা যোগ্য নারী আমরা পাই কোথায়? তখন মনে মনে ভাবতাম যে ফারেক হওয়া মেয়েকে দুনিয়াতে পাওয়া যাবে না, যে ওই ফারেক হওয়া ছেলেটার জন্য আমি জোড়া বানাবো যেটা আদর্শ দাম্পত্য জীবন হবে এখানে, তো তখন পাওয়া যেত না। কিন্তু আল্লাহর রহমত 20টা বছর ভাবতে ভাবতেই আমাদের দেশে শত 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 মাদ্রাসা হয়ে গেল। যেই ব্যালেন্সটা রব্বুল আলামিন আমাদেরকে সামলাতে বলেছেন সেটা একদম তৈরি আমাদের কাছে। ওরা যদি 20টা ছেলে পুরুষ ফারেক করে দেয় যে এইটি আমরা আখলাকমন্দ তৈরি করে দিলাম, তাহলে আমরা এইখানে সুমাইয়া আল ইসলামিয়া এই গ্রাউন্ডে আমরা 18টা মেয়েকে তৈরি করে দিলাম যারা আদর্শবান। তাহলে এইরকম আদর্শবতী মহিলাগুলো যদি আরেকদিন একটা আদর্শবান ছেলের সাথে তার বিয়ে শাদী হয়, তাহলে অবশ্যই আমি আশা করব যে এই জায়গাতে রব্বুল আলামিন যে উৎপাদনগুলো দেবেন, অর্থাৎ যে নসলটা সামনে আসবে এই মা আর এই বাপের কাছ থেকে শিক্ষা পেয়ে তার একটা শিক্ষিত জেনারেশন আমাদেরকে উপহার দেবে নিশ্চয়ই। তার জন্য ভাবতাম, ভাবনাটা এখন বাস্তবে রূপ পেয়েছে। এবার কথাটা বলছি এই যে তোমরা যারা এখানে নারী আছো তাদেরকে এই কথাটা মাথাতে রাখতে হবে যে রাসূলুল্লাহ বলেছেন আন-নিসা ও শাকাইকুর রিজাল, মেয়েরা হচ্ছে পুরুষদের সহোদর। সহোদরের মানে কি? তুমি যেই পেট থেকে পয়দা হয়েছো আমি ওই পেট থেকে পয়দা হয়েছি, তুমি যেই স্তন চুষেছো আমি সেই স্তন চুষেছি, তুমি যেই বাবা মায়ের সন্তান আমি ওই রকম ওই বাবা মায়েরই সন্তান। তাহলে আমাদের জন্মে, আমাদের পেটে থাকা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের বড় হওয়া, আমাদের বিবাহ শাদী এগুলোতে কোনো তফাৎ নেই। তাহলে আমি শিক্ষার বিষয়ে আমার তফাৎ কেন থাকবে? যদি আমি এনাকে বলি যে ফজিলাতুল শেখ আমিনুদ্দিন ফাইজি, তাহলে আমি কেন বলবো না এই মেয়েটাকে যে এই একটা আমাদের সামনে মেয়ে যে এও একটা শেখা, কি হলো যে রুকাইয়া খাতুন কিংবা মানোয়ারা কিংবা মাস্তারা, তাহলে আমি এটা কথা বলবো। আর বলার তোমরা সুযোগ দাও যে হ্যাঁ আমরাও মাওলানা, আমরা পিছিয়ে পড়ে নেই, তোমাদের থেকে পিছিয়ে কেন থাকবো? সমানভাবে চলবো, এ অধিকার আমাদের আর এ অধিকার পুরুষদের, এখানে কম বেশি বলে কিছু নেই। 35 নম্বর আয়াত সূরা আহজাব। ছোটটি তো ছোট, যারা বড়টি আছো তোমরা আগে বলছি একবার বাংলা কোরআন মাজিদ অবশ্যই হবে তোমাদের ঘরে কাউরি কাছে। 35 নম্বর আয়াতে সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুণের আলোচনা করেছেন। 10টা গুণ, যেমন আমি লম্বা করছি না, মুসলমান নর মুসলমান নারী, মুমিন নর মুমিনা নারী, আর অল্পে সন্তুষ্ট প্রকাশকারী নর এবং অল্পে সন্তুষ্ট প্রকাশকারী নারী, ধৈর্য ধারণকারী নর ধৈর্য ধারণকারী নারী, রোজা পালনকারী নর রোজা পালনকারী নারী, এবং যারা খায়রাত দান করে নর এবং ঠিক সেই রকমই দান খায়রাতকারী নারী, আর যারা নিজের লজ্জাস্থানের হিফাজত করে সে পুরুষ এবং লজ্জাস্থানের হিফাজতকারী নারী।
রব্বুল আলামিন এই করে 10টা গুণের কথা বললেন, তো 10টাতে নরের সঙ্গে নারী, নারীর সঙ্গে নরকে জোড়া করে রাখলেন। একটা তো তোমাকে পিছিয়ে ফেলা হলো না, একটাতেও তোমাকে পিছনে রাখা হলো না, মাইনাস করা হলো না। তাহলে যে গুণে আমরা সমৃদ্ধ হতে পারছি আল্লাহ তাআলার দেয়া, সেই গুণে তুমিও সমৃদ্ধ হবে। এটা 100 বার কথা, এবং আমাদেরকে বুকে মেনে নিতে হবে যে আমি কোনো অংশে পুরুষদের থেকে কম নই। শুধু কম কোনখানে? রব্বুল আলামিনের বিধিতে এটা লেখা আছে যে আল্লাহ তাআলা আমাদের নসিবে লিখে দিয়েছেন যে আমরা মাসে মাসে 4টা দিন 5টা দিন নামাজ রোজা করব না। তো সেটা তোমার ক্ষেত্রে বিশেষ আইন, এই বলে আমাকে কোনো জায়গাতে কম ভাবতে হবে না। রাসূল যখন বলছেন শাকায়েকুর রিজাল, পুরুষদের সহদর, তাহলে পুরুষদের মতো তোমরা কেন এগিয়ে থাকবে না? বড় কথা হলো এই, যেটা তার চাইতে বড় কথা, নারীদের শিক্ষা শুধু এই যুগে হচ্ছে তা নয়, যুগ যুগ ধরে হয়ে এসেছে। যুগ যুগ ধরে খ্রিস্টান জগতে নারীদের শিক্ষাকে স্বীকৃতি দেওয়া হয়নি। ইতিহাসের পাতায় লেখা আছে, একটা হাইপেশিয়া বলে মেয়ে ছেলের নাম, মিশরের মাটিতে খ্রিস্টান মহিলা শিক্ষা দিত তার জাতিকে। তো তাদের যারা গুরু তারা বলল যে মহিলাদের শিক্ষা দেওয়াটা চলবে না, অতএব যে মহিলা শিক্ষা দিচ্ছে অন্য মহিলাকে, তাহলে তো এরা ধর্ম সম্বন্ধে সচেতন করে দেবে, ওরা তখন আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আমাদের সমান হয়ে যাবে। তা কেন হবে? ওরা ছোট তো ছোট থাকবে, আমরা বড় তো বড় থাকবো। এই খারাপ অভিসন্ধিটাকে ওরা বাস্তবায়ন হতে, ওরা ধরে রাখবে বলে মেয়েদেরকে শিক্ষা দিতে দিত না। এই হাইপেশিয়া নামের মেয়ে ছেলেটি লেখাপড়া শিক্ষাচ্ছিল লুকে লুকে। তখন মিশরের যারা কর্ণধার তারা কি করেছিল, রাতের বেলায় চুপি চুপি এই হাইপেশিয়ার মহিলাকে এগোয়া করে হাইজ্যাক করে নিয়ে পালিয়ে গিয়ে দিনের বেলায় মিশরের চৌরাহে তাকে নাঙ্গা করে তার গা থেকে জামা কাপড় সব খুলে ফেলে দিয়ে তাকে তার পায়ে দড়ি বেঁধে চৌরাহে চৌরাহে ঘুরিয়ে নিয়ে বেড়িয়ে 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 মেয়েটির জান শেষ করেছিল। আর মেয়েদেরকে বলেছিল শিক্ষা নিলে তো খবরদার তোমরা দিনের শিক্ষা নিতে যাবে না, তোমরা যেটা বলবে তোমাদের পীরেরা, যেটা তোমাদের রাহেবেরা বলবে সেটাই শুনবে আর সেটাই করবে, তাছাড়া আর কোনো কিছু নয়। এরা ছিল দুশমন। কিন্তু আল্লাহ পাকের নবী রাহমাতুল্লিল আলামিন যিনি নবী হয়ে আত্মপ্রকাশ করেছেন, তখন থেকে তিনি ছিলেন মহিলাদের শিক্ষার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালনকারী। তিনি তো নিজেই বলেছিলেন, মেয়েরা যখন জিজ্ঞেস করে বললেন নবীজিকে যে এই যে আল্লাহ না মাওয়েদান, আল্লাহ রসুল বেটা ছেলেদের সঙ্গে বসে দিন শিক্ষা করতে আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের কিছু এমন জিজ্ঞাসা আছে যে জিজ্ঞাসাগুলো আমরা এই পুরুষদের সামনে করতে পারছি না, তো আপনি আমাদের জন্য একটা আলাদা দিন করে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট দিন করে দিয়েছিলেন মহিলাদের জন্য যে উমুকের বাড়িতে জমা হবে, আমি ওইখানে আসবো এবং তোমাদেরকে শিক্ষা দেব, আর তোমাদের যেগুলো প্রশ্ন আছে সে প্রশ্নের জবাব আমি ইনশাআল্লাহ একটা একটা করে দিতে থাকবো। তাহলে তোমাদের শিক্ষার ব্যাপারে রাসূলুল্লাহ তো অগ্রণী ভূমিকা নিয়েছেন, এখানে লুকাবার কিছু নেই। কাজে তোমাকে শিক্ষা নিয়ে সমৃদ্ধ হতে হবে। আমরা যতটুকু পারি আমাদের দ্বারাই যে সমাজের উপকার করি, অতটুকু তোমাকে উপকার করতে হবে সমাজের। কীরকম? তুমি বিয়ে হয়ে চলে গেলে এইখান থেকে কোনো এক গ্রামে বৌমা হয়ে, তোমার শ্বশুর বাড়িতে যদি দেখো কিছু দুর্নীতি হচ্ছে, তোমাকে রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। আব্বাকে এটা কি করছেন, শাশুড়ি মা আপনি এটা কি করছেন, এটা ইসলাম সমর্থন করে না। তাহলে এই রকমের আওয়াজ যদি তোমার দ্বারাই উঠে, এরা চমকিবে, এই বানার থেকে ফারেক হওয়া মেয়ে নিয়ে এসছি, এই মহিলা যে কথাটা বলছে সে কথাটা শুনো। তোমার 3 দিনের চর্চা শুরু হবে যে উমুকের বাড়িতে একটা মহিলা আছে। তুমি ওই টোলাতে গিয়ে ওখানকার মেয়েগুলোকে কিছু একটা ফ্রি সার্ভিস দাও। কি ফ্রি সার্ভিস? তোমরা এসো, দোয়া জানো না, আমার কাছে দোয়াগুলো শিখে যাও। রাত্রিবেলায় মাগরিবের বা আসরের পর 15 মিনিট করে আসো আর আমার কাছে এসে শিখে যাও। এমন আছে এখনকার দিনে আমাদের এই সমস্ত গ্রামগুলোতে একটা মহিলা মেয়ে ছেলেকে গোসল দেওয়ার জন্য যদি বলা যায়, তো 70 বছর ধরে কোরআন পড়া নারী ও গোসল দেওয়াতে পারবে না। ও মগে পানি নিবে আর হল হল করে শরীরের উপরে ঢেলে দিল। তো গোসল করার তো একটা তারিকা আছে, মাইয়াতকে গোসল দেওয়ার তো একটা তারিকা আছে। তুমি এগিয়ে এসো না, এভাবে গোসল হবে না, এভাবে গোসল দিতে হবে। আমরা হাদিসে পড়েছি, আমরা কিতাবে পড়েছি, আমাদেরকে আমাদের ওস্তাদ শিখিয়ে দিয়েছেন। তুমি যদি শিক্ষিত হও তাহলে পারে তুমি হলে সমাজের সবচাইতে বড় উপহার। এবং রাসূলুল্লাহ বলেছেন মাত্তানাজাল আব্দ খায়রুন মিন হাজা, এটার চাইতে বেশি বড় সম্পত্তি কোনো লোকের বাড়িতে নাই। কোনটার চাইতে? যে 3টা জিনিস কাউরি কাছে আছে। কি কি 3টা জিনিস? নবীজি বলছেন লিসানুন জাকিরুন, যার কাছে জিহ্বাটা আছে সব সময় জিকির করে, মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে। আর কি আছে? কালবুন শাকিরুন, যার কাছে একটা অন্তর আছে শুকরগুজার অন্তর, অল্প
মতে রাজি, আলহামদুলিল্লাহ। কোনো ক্ষতি হয়ে গেল, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করে। আর ওইখানে নবীজি বলছেন জাওজাতুন সালেহাতুন, একটা নেক স্ত্রী যদি থাকে, তাহলে নেক স্ত্রী বাড়িতে থাকা মানে কোটি টাকার সম্পত্তি বাড়িতে থাকা। রাসূল বলছেন এর চাইতে সম্পদ বড় জিনিস আর কিছু হয় না। আর যদি তার বাড়িতে 5 তলা বাড়ি থাকে, টাইলস বাসন থাকে, ঝর্ণা থাকে, আর এই থাকে আর সেই থাকে, আর ওই বাড়িতে যদি কি থাকে, ছিনার মেয়ে ছেলে থাকে, তাহলে ছিনার মেয়ে ছেলে বাড়িতে থাকতে গেলে ওই মানুষটার সমস্ত সুখে আগুন লেগে থাকবে। স্বামীকে চিনবে না, নামাজকে চিনবে না, রোজাকে চিনবে না, শরিয়তকে চিনবে না। তো এগুলো যদি না চিনতে পারে, তো দেয়ালে আর বিল্ডিংয়ে আর প্যাংখাতে আর এয়ার কন্ডিশনে সুখ নাই। সুখ আছে আল্লাহর দিনকে পালন করতে গেলে, সেই জায়গাতে শান্তি। রাসূলুল্লাহ বলছেন এই দুনিয়ার সাআদাত আর এই দুনিয়ার সৌভাগ্য 4টা জিনিসের ভেতরে আছে। যদি তোমার ভাগ্যে একটা বড় বাড়ি জুটে, 1, যদি তোমার পড়োশি নেককার হয়, 2, আর তোমার কাছে যদি কি থাকে, একটা সুন্দর সাওয়ারি থাকে, হয় মোটরসাইকেল আছে কিংবা মারুতি কার আছে বা আর কিছু আছে, আর কিছু আছে। আর 4 নম্বরে রাসূলুল্লাহ বলছেন জাওজাতুন সালেহাতুন, একটা নেক বিবি যদি থাকে, তাহলে যার কাছে 4খানা জিনিস আছে সেই মানুষটা হলো এই দুনিয়াতে ভাগ্যবান মানুষ। তো তুমি ভাগ্যকে, একটা মানুষের ভাগ্যকে পাল্টাবে আর ওই মানুষটার জীবনে সুখ এনে হাজির করে দেবে। তার অঙ্গ হিসেবে রব্বুল আলামিন 4টার ভেতরে একটাকে দিলেন, কার নাম? তো জাওজায়ে সালেহা, অর্থাৎ নেক স্ত্রী। তো তাহলে তুমি নিজে চিন্তা করো যে দুনিয়ার সাআদাত এবং দুনিয়ার সুখ আর দুনিয়ার সমৃদ্ধি কার কাছে আছে? তোমার কাছে আছে। তুমি সেই চাবিকে হাতে করে নিয়ে আসো। তোমার জ্ঞান কম নয়, তুমি কখনোই ভাবিও না যে আমি জ্ঞানের কাঙাল, আমি জ্ঞানে আল্লাহ তাআলা অভাব করেছেন আমাকে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন উঠে ছড়ে চলে যাচ্ছেন, যেতে যেতে রাস্তাতে একটা বয়স্ক মহিলাকে দেখতে পেলেন, আদবের সাথে উঠ থেকে নেমে গেলেন। আর অন্যান্য সাথীরা পিছনে দাঁড়িয়ে আছে। হঠাৎ তারা ভাবছে এই বৃদ্ধা মহিলাকে দেখে খলিফাতুল মুসলিমিন দাঁড়ালেন কেন? তো হযরত উমর কান খুলে খুলে কানে শুনছেন এই মহিলা কি বলছে। তখন মহিলা বলছে, ইয়া উমাইর, এ উমাইর। উমারকে বলছে, উমাইর, তুমি একদিন উমাইর ছিলে। উমাইর কাকে কি বলে? তাসগির। তাসগির মানে কি? ছোট। তুমি একদিন উমার ছিলে না, তুমি একদিন উমাইর ছিলে। জাআলাল্লাহ উমার, আল্লাহ তাআলা তোমাকে এবার উমার বানিয়ে দিলেন, মানে ছোট উমার থেকে তুমি এবার বড় উমার হয়ে গেলে। তো তুমি যদি আল্লাহকে ভয় করো, তাহলে তোমার আগামী দিনে আলো আছে। তুমি যদি দুনিয়াতে হিসেব করো, তাহলে তোমার আখেরাতে কল্যাণ আছে। কথাগুলো একটা একটা করে বলছে। তো পিছনের লোকগুলো বলছে, আপনি অযথা একটা বুড়ি মেয়ে লোকের চক্করে পড়ে কি সময় কাটাতে লাগলেন খলিফাতুল মুসলিমিন? তখন হযরত উমর বলছেন, কাইফা লা আসমাউ লাহা, এই মেয়ে ছেলেটির কথা আমি কেন শুনবো না? এই মেয়ে ছেলেটি যে বলছে কথাগুলো আমি কেন শুনবো না? যেই মেয়ে ছেলেটির কথা 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে শুনেছেন, তো আল্লাহ যদি একটা মেয়ে ছেলের কথা নিজে শুনেন, তো আমি একটা খাকসার উমার এর কথা কেন শুনবো না? আল্লাহু আকবার। তা আল্লাহ উনার কথা কি করে শুনলেন? তো এই কাদসামি আল্লাহ, কাদসামি আল্লাহ যেটা পারা, এই পাড়ার গোড়া থেকে নিয়ে 9 নম্বর আয়াত পর্যন্ত এই মহিলার আলোচনা আছে। এর নাম হলো খাওলা বিনতে সালাবা। এর স্বামীকে একদিন বলে দিয়েছিল, তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো। এটা কি হয়ে গেল? জেহার। এটা কি হলো? জেহার। স্ত্রীটা হারাম। রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল আমার স্বামী এই কথাটা বলে দিয়েছে, এবার কি হবে? রাসূলুল্লাহর কাছে তখন জেহারের বিধান আসেনি। তখন আল্লাহ রাসূল বলছেন, কোনো উপায় নাই বাবা, তোমার স্বামীর উপরে তুমি হারাম হয়ে গেছো, বারবার আসছো কেন? এখান থেকে যাও, আমি হালাল করতে পারবো না। রাসূল একটু কিছু উপায় করেন, আর রাসূল একটু কিছু উপায় করেন। আল্লাহ রাসূলকে বারবার বলা সত্ত্বেও বলছেন, দেখেন আমার আওলাদ আছে, আমি যদি বাচ্চাটিকে আমার স্বামীর কাছে ছেড়ে দিই, তো ওই বাচ্চাগুলো জিয়া মানে বরবাদ হয়ে যাবে। স্বামী বাচ্চাকে মানুষ করতে পারবে না। আর আমি যদি বাচ্চাটিকে আমার কাছে নিয়ে চলে আসি, তাহলে এরা মরে যাবে জুয়ান, না খেয়ে। আমি কোথায় পাবো মেয়ে ছেলে বাচ্চাদের খাবার দাবার? যেদিকেই যাই সেদিকেই বরবাদি। রাসূল কোনো উপায় করে দেন, আমার স্বামী যেন আমার উপরে হারাম না হয়। রাসূল বলছেন, আমি পারবো না, এই তো তুমি হারাম হয়ে গেছো, হারাম হয়ে থাকো। এই খাওলা বলছেন, তোমার দরবারে হলো না তো, আমি দেখছি এইবার।
এই মহিলা রব্বুল আলমিনের দরবারে রাত্রে বেলায় সুপ্রিম কোর্টে খটখটাতে লাগলো, আল্লাহ আসমান থেকে কিছু নাজিল করে দাও, আল্লাহ আসমান থেকে কিছু নাজিল করে দাও। এই মহিলা এমন কান্না শুরু করলেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যে শেষ পর্যন্ত রব্বুল আলমিন আসমান থেকে বিধান নাজিল করে বলছেন, কাদ সামিআ আল্লাহু কাওলা আল্লাতী তুজাদিলু ফী যাওজিহা ইলা আখিরিল আয়াত। আয়াত নাজিল করে দিয়ে রব্বুল আলমিন বলছেন, তোমাকে তিন রকমের কাফারা দিলাম, কোনো একটা কাফারা দিয়ে তোমার স্বামী তোমার উপরে হালাল হয়ে যাবে। তাহলে রব্বুল আলমিন আসমান থেকে যে নারীর আওয়াজ শুনছেন, সে নারীর আওয়াজ আমি কেন শুনবো না? তাহলে একে ইজ্জত দিচ্ছেন কতটা হযরত উমর? তোমাকে যে বললাম তুমি দুনিয়ার সাআদাত, মানে তুমি তোমার এই দুনিয়ার জন্য তুমি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল বড় নিয়ামত, এই কথাটা যদি তোমার মানতে কষ্ট হয় তাহলে তোমাদেরকে দুটো নবীর নাম বলছি, নাম মুখস্থ করে রাখো। একটা লূত আলাইহিস সালাম আর একটা নূহ আলাইহিস সালাম। এই দুজন নবী দুনিয়া থেকে এমন গত হয়ে গেছেন, তাদের দুইজনের ভাগ্যে বিবি জুটেছিল, তো দুটাই হলো খুব কঠিন সাংঘাতিক মহিলা। দুজন নবী, কে? একটা নূহ আলাইহিস সালাম আর একটা লূত আলাইহিস সালাম। এই দুই নবীকে রব্বুল আলামিন সুখের স্ত্রী দেননি, এরা দুজন নবীকে কাঁদিয়া 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 জীবনকে পয়মাল করে দিয়েছিল দুই নবী। শেষে এই দুজনকে রব্বুল আলামিন হালাক করে দিয়েছেন। একজনকে বন্যার পানিতে ডুবিয়ে মেরেছেন আর আরেকজনকে জমিনের তলে ভেতরে ঢুকিয়ে দিয়ে তার জিন্দগিকে পয়মাল করেছেন। তো তাহলে বোঝা যাচ্ছে যে স্ত্রী যে গুণবতী জিনিস, এটা প্রকাশ পাবে তার ইলমের দৌলতে, তার বিদ্যা আর তার বুদ্ধির দৌলতে। আর তুমি যদি সুখী নিজে না হতে পারো, তা আর একটা সংসারে যে অঙ্গ স্বামী, তাকে তুমি কি দিয়ে সুখ দেবে? আর দুজন যদি সুখী হতে না পারো, তো আমার 60 বছরের জীবনটা সুখী কি করে হতে পারে? যাই হোক, শিখাচ্ছ, শিখার ফল দেখাও। গ্রামে, বাড়িতে, মায়ের বাড়িতে, শ্বশুর বাড়িতে তোমাকে এই রেজাল্ট দেখাতেই হবে। কথা শেষ করছি, ভালো করে বুঝো। সাঈদ বিন মুসাইয়্যিব একটা ছেলের সঙ্গে বিয়ে দিলেন, কাঙাল গরিব ফকির, তার নাম আবু ওয়াদা। রাজার বেটার সঙ্গে বিয়ে এলো, বিয়ে দিলেন না, না আমি রাজার বেটার সঙ্গে বিয়ে দেব না, আমার কাছে এই কাঙাল ছেলেই ভালো, কেন যে কাঙালের কাছে দিন আছে। বিয়ে হলো আবু ওয়াদার সঙ্গে। আবু ওয়াদা নিজের বিবিকে নিয়ে বাড়ি গেলেন, ঘর সংসার হচ্ছে। সকালবেলায় তিনি খাবার টাবার খেয়ে দিয়ে গোসল টোসল করে জামা কাপড় গায়ে দিয়ে এবার স্ত্রীকে বলছেন, আচ্ছা আমি এখন যাচ্ছি। কোথায়? তো বলছে, আমি সাঈদ বিন মুসাইয়্যিবের ক্লাসে প্রতিদিন বসি এবং ওনার কাছে আমি দার্স নিই, হাদিস শিক্ষা করি, ফিকহ শিক্ষা করি, তা আমি চললাম বিবি। বলছে আমি যাচ্ছি। তখন এই সাঈদ বিন মুসাইয়্যিবের বেটি বলছে নিজের স্বামীকে, ইজলিস ইনদি, আমার গোড়াতে বসো, তোমাকে সাঈদ বিন মুসাইয়্যিবের কাছে যেতে হবে না। ইন্নী উআল্লিমুকা মা আল্লামতু মিনহু, আমি যা শিখেছি আমার বাপের কাছ থেকে সব তোমাকে একটা একটা করে শিখাবো। আমার বাপের কাছে নতুন করে তোমাকে বসতে হবে না, শিখতে হবে না, অতটি বিদ্যা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। তাহলে চিন্তা করো তো যে মহিলা শিক্ষিতা হওয়ার ধারাটা চলে আসছে যুগ যুগ ধরে, আর সে ধারার আমরা একটা আজকে অংশ হতে পেরেছি। যে সুমাইয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে, এই জামিয়া থেকে তোমরা আজকে 18 জন মেয়ে ছেলে কোরআন আর হাদিসের শিক্ষা নিয়ে বাড়ি যাচ্ছ। তোমার নসল থেকে নেক বাচ্চা পয়দা হবে, এর জন্য তুমি হচ্ছ একটা আদর্শ নমুনা। তোমাকে এই রকমের মা হতে হবে, আর তুমি এভাবে তালিম দিবে যাতে করে বাচ্চাটা আগামী দিনে আমাদের সমাজকে উপহার দিতে পারে কিছু। এই ব্যাপারে আর লম্বা করছি না, অনেক কথা আছে শোনার, অনেক কথা আছে জানার। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইকে যদি ইমাম বানিয়ে থাকেন তো তার মা, খতিব বাগদাদি রাহিমাহুল্লাহকে যদি খতিব বাগদাদি বানিয়ে থাকেন তো তার মা, ইমাম আহমদ বিন হাম্বলকে মাদ্রাসা নিয়ে গিয়ে ওর মা রেখে দিয়ে চলে আসছে আর বলছে, বাবা তুমি পড়ো, বাবা তুমি পড়ো, সুতা কাটা টাকা যা আছে সব তোমার কাছে খরচ করে দেবো। ওর মা সুতা কাটতে জানতো। তাহলে মার ভূমিকা দেখো কি করছে। একগুলো ছেলেকে মানুষ করতে গিয়ে কত বড় মানুষ বানালো। এক মা ইমাম বুখারী বানিয়ে দিল, এক মা ইমাম আহমদ বিন হাম্বল বানিয়ে দিল, আর এক মায়ে খতিব বাগদাদি বানিয়ে দিল। এরকম কত যে মা দুনিয়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। তো যাক, আর কথা বাড়াচ্ছি না। যদি জীবনে সুযোগ লাগে কোন একটা অবকাশ সময়ে আসবো, এসে তোমাদের সামনে লম্বা আলোচনা রাখবো। আজকের আলোচনা এখানে মোটামুটি করে ইতি টেনে দিচ্ছি। তোমরা এখান থেকে যাও, আল্লাহ তাআলা তোমাদের সুন্দর সুখী জীবন দান করুন, এটা আল্লাহর কাছে কামনা। এবং তোমরা তোমাদের নিজের
দিনকে কায়েম রাখবে, তোমাদের এই শিক্ষার উপর দিয়ে গত করবে, তোমাদের আলোটা যেন সবসময় চাপা না পড়ে যায়। অন্য নারীর চাইতে তুমি হলে একটা বড় পিলারের উপরে, যেটাকে ফ্লাড লাইট বলা হয়, তুমি হলে সেই ফ্লাড লাইট। তোমার আলোটা যেন বেশি হয় একটা গেঁয়ো মেয়ের চাইতে, আর তোমার ভূমিকা যেন একটা আলাদা হয় অন্যান্য মেয়েদের চাইতে। তোমার কাছ থেকে যেন ঝলক পাওয়া যায় যে তুমি একটা শিক্ষিতা নারী। তুমি কখনো এইরকম কাজ করিও না যে যেই অন্যায় কাজ করে দিবে আর তার খেসারত বহন করতে হবে কাকে? তো সুমাইয়া ইসলামিয়া মাদ্রাসাকে। কোথাকার ফারেক? তো সুমাইয়ার ফারেক। তোমার বদনামির ভাগ আমাদেরকে যেন নিতে না হয়। তুমি এইরকম কোনো কাজের সঙ্গে নিজেকে জড়াবে না। তো সব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তামান্না করে আশা রেখে তোমাদের সর্বাঙ্গীন সুখ এবং শান্তি, ইহলৌকিক জীবনের সুখ শান্তি কামনা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা ব্যক্ত করে আজকের মতো আমার বয়ানকে এখানে ইতি টেনে দিলাম। সবাই ভালো থাকো, সুখে থাকো, ঈমানে থাকো, আমানে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইর। সময় খুব কম, তাই শেষ করলেন। আমি শুধু 1 মিনিটে 2-1টা কথা বলি। অনেকই ছাত্রী এখানে হয়তো 10 বছর 11 বছর ধরে লেখাপড়া করে এখান থেকে পার হয়ে যাচ্ছে, এবং অনেক ছাত্রী এখানে লেখাপড়া করছে। ব্যবস্থাপনায় আমরা আছি, হয়তো ব্যবস্থাপনায় আমাদের কিছু ত্রুটি থাকতে পারে, তাই ওই ত্রুটিগুলো বাড়ির ত্রুটি মনে করে তোমরা কিছু মনে করবে না, ক্ষমা করে দিবে। এবং বিশেষ করে মাদ্রাসার জন্য দোয়া করবে যেন আল্লাহ রাব্বুল ইজ্জত এই মাদ্রাসাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন। বলো আমিন। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত যেন এই মাদ্রাসাকে কিছু মানুষের কুদৃষ্টি থেকে বাঁচিয়ে রাখেন। বলো আমিন। তোমরা জানো এই মাদ্রাসার উপর দিয়ে কি ধরনের ঝড় ঝঞ্ঝা কেটে গেছে, এবং তোমাদের দোয়া এবং তোমাদের আন্তরিকতা এবং যারা দায়িত্বে আছে তাদের আন্তরিকতার বদৌলতে আলহামদুলিল্লাহ কোনো ধরনের অসুবিধার সম্মুখীন আমাদের হতে হয়নি। ঝড় ঝঞ্ঝা এসেছে বাউন্ডারির বাইরে থেকে গেছে, বাউন্ডারির ভিতরে আছেন। এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের বড় একটা নিয়ামত। যাও আমরা আছি, আমরা দেখবো, আমরা তত্ত্বাবধানে আছি। তোমাদের অভাব মেটার আমরা আপ্রাণ চেষ্টা করছি, করে যাচ্ছি, করে যাব। কিন্তু বিশেষ করে মাদ্রাসার জন্য এবং মাদ্রাসার যারা কর্তৃপক্ষ তাদের জন্য এবং মাদ্রাসাতে যারা অনুদান দিয়েছেন, দিতে আসছেন তাদের জন্য বিশেষ করে দোয়া করবে যেন আল্লাহ রাব্বুল ইজ্জত এইগুলাকে একটা ইবাদত হিসাবে গ্রহণ করেন। বলো আমিন। আমি শেষের দিকে একজন আমার এটা ছাত্র, এই মারিয়াম হচ্ছে আমার ছাত্রর বোন। এই হানজালা রহমান এটা আমার ছাত্র। যখন আমি আসামে লেখাপড়া করাতাম তখনকার আমার ছাত্র। এই হানজালাকে 2-1 মিনিটের জন্য কিছু বলার জন্য অনুরোধ করছি। হানজালা রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মঞ্চে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি এখানে যে দোয়া কথা রাখবো এটা আমার ধারণা ছিল না। তো ইনি হচ্ছে আমাদের শিক্ষক, আমার মাদ্রাসা জীবনের প্রথম শিক্ষক হচ্ছে আমাদের সদ্য মাদ্রাসা সেক্রেটারি আমিনুদ্দিন ভাই সাহেব। অনেক এটা আল্লাহর দয়া বা তোমরা ভাগ্যবান যে এই আল্লাহর নিয়ামতটা পেয়েছো। এই নিয়ামতের পরে এটা তোমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহ তোমাদেরকে কি দায়িত্ব দিয়েছে বা কি তোমাদের উপরে ওয়াজিব হচ্ছে।
তোমাকে চিন্তা করতে হবে তোমরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তোমরা নাইবা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুহাদ্দিসা ছিলেন, অনেকগুলো হাদিস বয়ান করেছেন। অন্য সাহাবারা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে হাদিস লিখতেন। দিনের অনেক কিছু অংশ, অনেক কিছু হাদিস, অনেক কিছু মসলা মসাইল আমরা যেগুলো পেয়েছি, এই যে মহিলা সাহাবিয়া যারা মুহাদ্দিসা ছিলেন, যারা শিক্ষিত মুহাদ্দিসা ছিলেন, তাদের মাধ্যমে আমরা অনেক কিছু দিন শিখতে পেরেছি। এখন আল্লাহ তোমাদেরকে এই দায়িত্বটা দিয়েছে যে ওই যে মুহাদ্দিসারা ছিলেন তাদের তোমরা হলা নাইবা। তাদের যে পদ ছিল, যা দায়িত্ব ছিল, ওই দায়িত্বটা তোমাদের উপরে এসেছে। যদি কোনো বাড়িতে বাড়ির মা বা স্ত্রী যদি আলেমা হতে পারে, তো এটা একটা খুবই বড় নিয়ামত। যখন কোলে ছেলে জন্ম নেয় তখন সে ওর বাপ ওর তারবিয়াত করতে পারে না। প্রায় বাবারা কাজে কামে বাইরে থাকে। যদি মা ভালো হয় তবে ওর ছেলে মেয়ের তারবিয়াত খুব ভালো হতে পারে। আর যদি মা ভালো না থাকে, স্ত্রী ভালো না থাকে, তো সেই বাড়িটা জাহান্নাম হয়ে যেতে পারে। এখন কিভাবে বাড়িটা জান্নাত হবে, কিভাবে ছেলে মেয়েরা ভালো হতে পারে, বাবার ভালো তারবিয়াত করা যেতে পারে, এর পদ্ধতি বা এর রাস্তা বা কিভাবে করা যাবে, এটা তোমরা শিখেছ। গতকালকে একটা অনুষ্ঠান ছিল, হিফজে কোরআনে করিম, মানে মুসাবাকাত হিফজুল কোরআনুল করিম ওয়া তাজওয়ীদিহি। গতকালকে কিশোরগঞ্জে হিফজে কোরআনে করিমের একটা মুসাবাকা ছিল, যেখানে ভারতের বিভিন্ন জায়গা থেকে সব ছাত্ররা, ছোট ছোট ছাত্ররা ওখানে অংশগ্রহণ করেছেন। এক ছেলে আসলো মুর্শিদাবাদ থেকে, ওর বয়স হলো 6 বছর 7 মাস, কোরআনের হাফেজ। 6 বছর 7 মাস কোরআনের হাফেজ, আবার হিফজ করেছে 14 মাসে। আবার কোন এমন মাদ্রাসা আছে এত ভালো লেখাপড়া হয় যে যেখানে ওই ছোট্ট শিশু 14 মাসে সে কোরআন হিফজ করেছে। সে বলল ওর মা ওর বাড়িতে ওকে হিফজ করিয়েছে, কোরআন মুখস্থ করিয়েছে ওর মা। কেউ বাবা এটা করতে পারবে না, বাবা এত সময় দিতে পারবে না। তবে মা যদি এইভাবে মার তারবিয়াত হয়ে থাকে, যেভাবে তোমরা মানে এই সুযোগ পেয়েছো বা কোরআন হাদিস শিখেছো, এখন তোমরা যদি চাও তোমার কোলে যেটা ছেলে মেয়ে হবে, যদি তোমরা চেষ্টা করো তবে তোমরাও তাই করতে পারো। ওই জন্য বলা হয় যে বাড়িটা হলো মাদ্রাসা, ছোট ছেলে মেয়েদের জন্য বাড়িটা হলো মাদ্রাসা। আর ওর মাদ্রাসার শিক্ষক হলো কে? ওর মা। ওর মা হলো শিক্ষিকা। ওর মা যদি ভালো ওর তারবিয়াত হয়ে থাকে, কোরআন হাদিস শিখে থাকে, তবে সে এটা করতে পারবে। তবে এর সাথে সাথে আমি আরও কিছু কথা বলবো। যে আয়াতটা আমি তিলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বিশেষ করে মহিলাদেরকে খেতাব করে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, বলছে হে মহিলা, বলছে তোমরা নিজের বাড়িকে লাজিম করে রাখো, বাড়ি থেকে বের হও না। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগের যেগুলা বেপরদাগি ছিল ওইভাবে তোমরা বাইরে যেও না। এখন যে যুগে আমরা আছি ফিতনার যুগ, ফিতনার দৌর, বাড়ি থেকে বাইরে হলেই ফিতনা দেখা যায়। অন্য মহিলারা হয়তো এই আহকামগুলো তারা বুঝে না,
তারা বুঝতে পারে না, তবে আল্লাহ তারা তোমাদেরকে এটা সুযোগ দিয়েছে, তোমরা ওটা বুঝতে পারছো, তো ওইভাবে আমল করতে হবে। আরও যেগুলো তোমরা লেখাপড়া করেছো ওটা তোমরা জানো, ওইভাবে তোমরা আমল করার চেষ্টা করো। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যারা আল্লাহ আমাদেরকে বা এইসব ছাত্রীদেরকে এইসব কথাগুলোর উপরে বা কোরআন হাদিস যেগুলো শিখেছো ওর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খায়র। সব থেকে একটা সুখবর তোমাদের দিই, শেখ আমানুল্লাহ সাহেব যিনি এখন বক্তৃতা দিচ্ছিলেন, তোমরা কিছু শুনলে, আমি সৌভাগ্যবান, আমি গর্বিত যে ওনার স্ত্রীর আমার ছাত্রী। বলা আলহামদুলিল্লাহ। যা হোক, এখন আমি আমার ফাজিল তো শেখ। আচ্ছা যাক, যখন শেখ এই কথাটা বললেন তো আমি আরেকটা কথা বলে দিই। হ্যাঁ শেখ, আমার স্ত্রী আপনার ছাত্রী, আপনি এখান থেকে সে ফারিগা হয়ে যাওয়ার পরে মাদিনায় সেই নিজেই কোরআন মুখস্থ করেছে, আলহামদুলিল্লাহ। সেই নিজেই কোরআন হিফজ কমপ্লিট করেছে। আর কোরআন কমপ্লিট করার পরে আমার 5টা মেয়ে, বড় বড় 5টা মেয়ে, 5টাকেই সেই হাফেজা করিয়েছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমি ফাজিলাতুল শেখ আফসার আলী সাহেবকে অনুরোধ করবো, উনি সংক্ষিপ্ত 2 মিনিটে কিছু কথা বলবেন। সংক্ষিপ্ত 2 মিনিটে, সময় খুব কম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আজকের এই মঞ্চে যারা বরেণ্য ব্যক্তি আছেন প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে, আর সামনে বসে থাকা এই ছাত্রীদেরকে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি 3 মিনিট কথা বলব, খুব বেশি হলে 3 মিনিট। এর আগে আমি একদিন এসেছিলাম, আমি চাই না যে একজন এত বড় খাতিব উনি থাকবেন আর ওনার সঙ্গে নষ্ট করবে, এটা হবে না, এটা একদম অনুচিত কথা। ওই জন্য এর আগে আমি যখন তখন চলে আসতে পারবো। আমি সংক্ষেপে কয়েকটি কথা বলে নিতে চাইছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে সৃষ্টির যে ইকুয়াল পার্টনার সেটা হচ্ছে নারী। তো নারী পুরুষ নিয়েই এই মানব সভ্যতা গড়ে উঠেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন বললেন যে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তো এই নারী পুরুষের এই ইকুয়াল পার্টনারের ভিত্তিতে পৃথিবীতে মানবতার সৃষ্টি হয়েছে। এর মধ্যে নারী হচ্ছে একটা ইকুয়াল পার্টনার। একে একটু আগে আমানুল্লাহ সাহেব বলছিলেন, আমি হয়তো বুঝতে পারছেন আমি আফসার আলী আর কি, তো উনি বলছিলেন যে নারীরা কিন্তু, এর আগে আমি বলে গেছি, নারীরা কিন্তু একটা মাদ্রাসা প্রতিষ্ঠান যেখান থেকে জাতিকে তৈরি করা হয়। আমি বলতে চাইছি যে এই নারীরা শুধু তাই নয়, নারীর আর একটা দিক রয়েছে, সেইটা হচ্ছে যে মানুষকে শান্তি দেওয়ার উত্তম উপাদান আর কি। ওমিন আয়াতিহিন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। এইখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী জাতিকে শান্তির একটা উপাদান হিসাবে না, শান্তির একটা প্রতীক হিসাবে আল্লাহ চিহ্নিত করেছেন। আল্লাহ রসুল বলেছেন, তাই তো আল্লাহ রসুল বলেছেন দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা। এই কথাটা বলে আমি শেষ করবো আর কি। আর একটি হাদিসে একটা অংশ শুনি আর কি, যে দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা। সারা পৃথিবীর সমস্ত জিনিস মানুষের উপভোগ করার, মানুষের উপকৃত হওয়ার, মানুষের এনজয়মেন্টের সামগ্রী হিসাবে বিবেচিত হয়। তার মধ্যে সেরা জিনিস, যেটা উপভোগের মানুষ উপকৃত হতে পারে, সেইটা হচ্ছে আল মারাতুস সালেহা। আল মারাতুস সালেহা এইটাই হচ্ছে বিশ্লেষণের মূল দিক, যে আমিরউদ্দিন ফাইজি সাহেব যে প্রতিষ্ঠান করেছেন, এইখান থেকে আল মারাতুস সালেহা তৈরি হবে। লাভ কি হবে? লাভ আল্লাহ রসুলের হাদিস, ওইটা হাদিস বলে কথা শেষ করে দিতে চাইছি। সেটা হচ্ছে আল্লাহ রসুল যে খুব প্রসিদ্ধ হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস, বুখারী শরীফের হাদিস, ওইখানে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি বলতে বলতে আল্লাহ রসুল বলেছেন ওয়ারাজুলু রাইন আলা আহলে বাইতিহি, এবং পুরুষ তার পরিবারের দায়িত্বশীল।
এইখানে আল্লাহ রসুল পুরুষকে তার পরিবারের দায়িত্বশীল করলেন। আর তার ওই হাদিসের শেষের অংশে একটু আগে গিয়ে আল্লাহ রসুল বলছেন ওয়ালমারাতু রাইয়াতুন আলা আহলি বাইতিহা আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, দুটো দায়িত্ব দিলেন, পরিবারের দায়িত্ব এবং পরিবারের তার সন্তানের, স্বামীর সন্তানের দায়িত্ব। তো যারা মারাতু সলে এমন তোমরা আজকে তোমরা অনেকেই বোন, অনেকেই মেয়ে, অনেকে পতিন ইত্যাদি রয়েছ, ভবিষ্যতেই তোমরা অদূর ভবিষ্যতে তোমরা মা হবে। সেই দিন মা হয়ে একটা সৎ মা হয়ে, এমন মা যার আকিদা পোক্তা, এমন মা যার আকিদা মানহাজ সমস্ত কিছু সালাফিয়তের উপর প্রতিষ্ঠিত, সেই মা একটা পরিবারকে একটা উজ্জ্বল এবং একটা খুব সুন্দর পৃথিবীতে এগিয়ে যাওয়ার একটা কী করতে পারবে, ব্যবস্থা করতে পারবে। এই নারী তোমরা এই ভবিষ্যতে তোমাদের সন্তানদেরকে, তোমাদের পরিবারকে যদি তোমরা সঠিক দায়িত্ব পালন করতে পারো, যেটা আল্লাহ রসুলের হাদিসে বললেন যে এইখানে তোমাকে পরিবারের দায়িত্ব নিতে হবে আর স্বামীর ছেলেদের দায়িত্ব নিতে হবে। আমানুল্লাহ সাহেব বলছিলেন একটু আগে যে এরা বাড়ির দায়িত্ব, সত্যি পুরুষ উপার্জনে ব্যস্ত থাকে, সন্তানদেরকে তার প্রকৃত লালন পালনের মূল দায়িত্ব হচ্ছে মা, দায়িত্বশীল মানুষের মা। এই জন্য অনেক আলেম যারা বাইরে থাকেন তাদের সন্তানদের সঠিকভাবে তারবিয়ত হয় না। তোমরা ভালোভাবে তোমাদের ভবিষ্যৎ জীবনে তোমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে বড় হও, তোমরা সুখে থাকো, ভালো থাকো, তোমাদের সার্বিক কল্যাণ কামনা করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরে শেখ মুমতাজ হোসেন সাহেবকে অনুরোধ করবো, উনি 2-1 মিনিটে যত সংক্ষিপ্ত পারবেন তত সংক্ষিপ্ত উনি বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল কারীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লিল মুমিনাত ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইদা আতাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ওয়া কামা ক্বাল। শ্রদ্ধেয় আজকের এই সভার সুমহান মর্যাদা সম্পূর্ণ আমাদের মেহমান এবং অতিথি বৃন্দ ও এই অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী সকলকে আমার সালাম শ্রদ্ধা জ্ঞাপন করে 2-1টি কথা বলি। আল্লাহ পাক আমাদের সকলকে সুখে রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর শতকোটি প্রশংসা যে আজকে আমরা একটা মূল্যবান জায়গায়, একটা বড় মাপের জায়গায় আমরা একত্রিত হতে পেরেছি। এটা একটা বড় সুযোগ, একটা আশ্চর্য আবিষ্কার, যেটা মূল কাঠামো তৈরি করেছেন আমার শ্রদ্ধেয় শেখ আমিনুদ্দিন হাফেজাহুল্লাহ ফাইজি সাহেব। যাই হোক, আল্লাহ পাক বলেছেন, মা বোন আমার ছোট্ট একটা কথা বলি, আল্লাহ পাক বলেছেন ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, তোমরা নিজের চক্ষুকে নিচু রাখবে। নিচু রাখতে গেলে বিভিন্ন রকমের আপদ বিপদ থেকে তোমরা বাঁচতে পারবে, নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। এখানে আর বিশ্লেষণ আমি যাচ্ছি না। গার্জেনদের বলি, অভিভাবকদের যারা আজকে নিজের সুসন্তান, নিজের কন্যাদের এই ধরনের প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করার জন্য নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কাছে পায়গাম আসবে, কোনো বিয়ের প্রস্তাব আসবে, এমন এক ছেলে বড় মনে করে ধরে থাকে যেও না যে আমি মাহাদে পাস করিয়েছি, কাজে আমার মেয়ে ওই রকম ঘর না হলে দেব না করতে করতে বাছাই করতে করতে সময় নষ্ট না হয়ে যায়, বয়সও শেষ না হয়ে যায়। নবীজি বলেছেন, যখন এমন এক ব্যক্তির প্রস্তাব আসবে, মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যার দিন সম্পর্কে এবং তার আখলাক চরিত্র সম্পর্কে তোমরা সন্তুষ্ট, ফাযাব্বিজু, সেখানে তোমার কন্যার বিয়েটা তুমি সম্পূর্ণ করে দাও। এটা আমি গার্জেনদের ক্ষেত্রে বললাম, এবং আমাদের মহিলারা, মেয়েরা, আমাদের ঘরের যারা সুসন্তান, যারা এখান থেকে ফারেক হয়ে যাবে, তাদের ক্ষেত্রে একটা কথা বললাম। দুটোই কথা আমাদের কার্যকর করার আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়র। যাও, আমরা তো এখন শুনবই শেখ বদরুদ্দিন সাহেবের কথা, কিন্তু সংক্ষেপে যে মেয়েরা আমাদের এখান থেকে ফারেক হচ্ছে তাদের পরিচয় খুব সংক্ষেপে, খালি পরিচয়টা দিয়ে, নামাজটা হয়তো আমরা টেনে দেব,
কিন্তু পরিচয়টা খুব তাড়াতাড়ি জেনে দিতে পারে। হ্যাঁ, একদিক থেকে নাম আর গ্রামের নাম, নাম আর গ্রামের নাম। এখান থেকে একের পর দ্বিতীয় জোর খাড়ো থাকো। হ্যাঁ, দিয়ে ধরিয়ে দাও, পরেরটাকে ধরিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আয়েশা খাতুন, আমার বাড়ি পাশে, গ্রাম হরিপুর। জি, ঠিক। ওয়ালাইকুম আসসালাম। और नाम सुराया परवीन और बाबा नाम अनिकुल आलम और ग्राम मोरपुर। কতদিন থেকে লেখাপড়া করছো? 10 বছর থেকে এখানে। আরে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। উঠো, তারপরেরটা উঠো। একটু কাছে কাছে করে। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি হচ্ছে চাকুলিয়া। বাবার নাম বিপুল ইসলাম। 11 বছর থেকে পড়াশোনা করছি। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আমার নাম জয়না খাতুন, বাড়ি শিক্ষকবাসী। আমি 8 বছর থেকে পড়াশোনা করছি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার নাম আসমা পারভিন, আমার বাবার নাম আলিজুল ইসলাম, আমার গ্রামের নাম শ্রীমন্তপুর। দীর্ঘ আমি 11 বছর ধরে পড়াশোনা করলাম। শুকরান লিক। চলে যাও। হ্যাঁ, পরের জন রেডি থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমার নাম মাসুমা খাতুন, আমার বাবার নাম মোহাম্মদ মুস্তাফা, আমার বাড়ি গোয়ালপাড়া। আমি দীর্ঘ 6 বছর থেকে পড়াশোনা করছি। চলে যাও। আসসালামু আলাইকুম। আমার নাম রুকসানা খাতুন, আমার বাবার নাম সাবিউদ্দিন, গ্রাম জালালপুর। আমি এখানে 11 বছর থেকে পড়াশোনা করছি। শুকরান লিক। আসসালামু আলাইকুম। আমার নাম মাসকুরা খাতুন, আমার বাবার নাম সাব্দুল হক। আমি এখানে 11 বছর থেকে পড়াশোনা গ্রামের নাম? গ্রাম জালালপুর। আসসালামু আলাইকুম। আমার নাম ইসরা খাতুন, আমার বাবার নাম আব্দুল ওয়াহাব, আমার গ্রাম টালবাংলা। আমি 10 বছর থেকে পড়াশোনা করছি। লম্বা সময় ধরে এখানে চলছে। আসসালামু আলাইকুম। আমার নাম রায়হানা পারভীন। কাছে কাছে আমার কাছে। বাবার নাম হচ্ছে জাকির হোসেন। মত পিসটা কাছে করো। আমার বাড়ি হচ্ছে বরিয়ালি। আমি প্রায় 1 বছর থেকে পড়াশোনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম ওয়াহিদা খাতুন, আমার বাবার নাম এমডি নাইমুল হক, আমার গ্রাম খারাগ্রাম। আমি এখানে দীর্ঘ 11 বছর থেকে পড়াশোনা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমার নাম সুলতানা খাতুন, বাবার নাম শরীর আলী, গ্রাম বাবলাবনা। আমি এখানে 4 বছর থেকে পড়াশোনা করছি। মাশাআল্লাহ। এটা তোমরা ধৈর্য ধারণ করবে, ধৈর্য, কথা বলবে না, কথা বলবে না। পরে 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 নেক্সট। আসসালামু আলাইকুম। আমার নাম ফরিদা ইয়াসমিন, আমার বাবার নাম আব্দুল লতিফ, গ্রাম নারায়ণপুর। আমি দীর্ঘ 9 বছর থেকে পড়াশোনা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার নাম মারিয়াম খাতুন, আমি আসাম থেকে পড়াশোনা করছি 8 বছর থেকে। আমার জন্য সবাই দোয়া করবেন, ভবিষ্যতে জীবন যেমন ভালোভাবে কাটাতে পারি। পোহর বিলাইবা, পোহর বিলাইবা। আসসালামু আলাইকুম। আমার নাম বিবি জাসমিন, বাবার নাম সাকিবুল ইসলাম, আর আমার বাড়ি হচ্ছে শ্রীমন্তপুর। আর আমি এখানে 11 বছর ধরে পড়াশোনা করলাম। ধন্যবাদ। আর আছে, আর আছে। কথা বন্ধ করো তোমার আওয়াজ। আর কেউ আছেন? কেউ আছো না কি? আর আরে বসে এখানে রে পাগলি নাকি একটা ভাই। আসসালামু আলাইকুম। আমার নাম নিমুরা খাতুন, আমার বাবার নাম জাহিরউদ্দিন, আমার গ্রাম নানাই। আমি প্রায় 11 বছর থেকে পড়াশোনা করছি। মাশাআল্লাহ, ধন্যবাদ। দাদা মাইক্রোফোনটা দাও একজন। বিদায় বিদায় মারা কাজল। আচ্ছা, হ্যাঁ, ঠিক ঠিক। পর আপনার অসুবিধা হবে। আমাকে দেখাও, কাউকে পারবো না।
তুমি একটু পিছু হটো বেশিক্ষণ বলবি কান্দে লাগবে। হ্যাঁ ঠিক না কানবে মাইক চালু যাচ্ছে তোর কাছে চালু কর শুরু চালু ঘুরে ফেলো না লাও দাও শুরু করে দেন রে এদিকে লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন, ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন, ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন। কেন আসে জীবনে নিঠুরে ভুবনে, কেন আসে জীবনে নিঠুরে ভুবনে, হৃদয়েরই খুন ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন, ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন। বারে বারে এই মন ফিরে তাকায় মাদ্রাসা সুমাইয়ার ভালোবাসায়, বারে বারে এই মন ফিরে তাকায় মাদ্রাসা সুমাইয়ার ভালোবাসায়। কেঁদে কেঁদে ভিজিয়ে দু নয়ন, ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন, ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন। মোরা ছিলাম সবেই মাদ্রাসায়, ইলমে আবুহের পরম মায়ায়, কেটে যেত সারাটি বেলা হাদিসের খানে খানে শীতল ছায়া। যেতে চাই না মন যেতে চাই না, এই মাদ্রাসার প্রেম মায়া ছেড়ে, আসাতি যাদের ভালোবাসা ভুলে থাকবো বলো কেমন করে, দু চোখ ভরে তাই অশ্রু দিয়ে আজ শোকা হতো এই বিদায়েরই ক্ষণ। ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন, ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন। জীবনের কত শত সঙ্গী সাথী, একই সাথে একই ক্লাসে বন্ধু বেশে, একই দরসে বসে বহু বছর তাকুরার পড়াশোনা মিলে মিশে। ভুলে থাকবো কিভাবে তাদের অকৃত্রিম মায়া ভালোবাসা ছেড়ে, মনে হয় মাঝে মাঝে বেঁচে থেকে সব ফেলে রেখে গিয়েছি মরে। এভাবে যেতে হবে পরপারে, ছিন্ন করে সব মায়ার বাঁধন। ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন, ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন। মায়াবী সুরে আর শোনা হবে না অবিকলা হাদাসানা, মায়াবী সুরে আর শোনা হবে না অবিকলা হাদাসানা। পুরনো দিনের সেই স্মৃতিগুলো মনে হলে অশ্রুতে ভাসে ভুবন। ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন, ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন। স্নেহ জড়ানো ছোট বনসারা, তোমরাই রঙাবে আগামী ধরা। অনুরাগী হয়ে পড়ালেখায় ইলমে আমলে হবে সেরা। একই সাথে কত পথ চলেছি, ভালোবেসে মেহনতে কাজ করেছি। একই সাথে মিছিলে আন্দোলনে
কোনো আচরণে মাফ করে দেবে আজ এই নিবেদন। ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন, ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন। কেন আসে জীবনে নিঠুরে ভুবনে, কেন আসে জীবনে নিঠুরে ভুবনে, বিদায়ের ক্ষণ। ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন, ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন। আসসালামু আলাইকুম। যা খুব ভালো লাগলো। এখন আজানের সময় হয়ে গেছে, এই নামাজের জন্য বিরতি। তোমরা নামাজ পড়ার পরে বাস এইরকম ভাবে এখানে বসে যাও। আমাদের শ্রদ্ধেয় শেখ বদরুদ্দোজা সাহেব আছেন, ওনার বক্তৃতা হবে মাগরিবের নামাজের পরে।